হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আরসি লাইফের সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি সবাইকে একটা কারণ কথাই বলতেছি, সেটা হচ্ছে ভাই আপনারা লিপো ব্যাটারি ইউজ করা বন্ধ করে দেন। লিপো ব্যাটারি খুবই ডেঞ্জারাস ব্যাটারি এবং এটা সব থেকে খারাপ দিক হচ্ছে এই ব্যাটারিটাকে দেখেন, আমার মাত্র 4 মাস ব্যবহৃত একটা ব্যাটারি। এটা 4 মাস ব্যবহার করার কারণে এটা এই পরিমাণ ফুলে গেছে এবং একটা সেল ড্যামেজ হয়ে গেছে। সেইখানে অন্যদিকে লায়ন সেল অথবা এই মলি সেলগুলো যারা ইউজ করতেছে, বিগত 1 বছর ধরে ইউজ করতেছে, এমন কাস্টমারের সাথে বা এমন মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা এই বিগত 1 বছরের মধ্যে কোনো রকমের কোনো ইন্টারনাল ড্যামেজ অথবা ব্যাকআপ হালকা একটু কমে যাওয়া এবং অন্য কোনো দুর্ঘটনার কারণে ব্যাটারি কখনো ব্লাস্ট হয়, এগুলো কখনোই পায় নাই। তো এই জন্য আমি সবাইকে বলি যে ভাই লিপো ইউজ করা অফ করে দেন, কারণ বাংলাদেশে প্রত্যেকটা লিপো হচ্ছে থার্ড ক্লাস একটা লিপো, সবই নন ব্র্যান্ডের, খুবই খারাপ। আর যেগুলো ব্র্যান্ডেড সেগুলো প্রচুর পরিমাণে দাম, সেই দাম দিয়ে আসলে আরসি হবি লাইফে টিকে থাকাই কষ্টকর বিগিনারদের জন্য। তাদের জন্য আমি নিয়ে আসছি এই ব্যাটারিগুলো, এগুলো খুবই সেফ এবং রিলায়েবল এবং এগুলার সাথে আমি আপনাদের লিপোকে কম্পেয়ার করব এবং বলার চেষ্টা করব যে কেন লিপোর থেকে মলিসেল বেশি ভালো। তো আমাদের কাছে যেহেতু 4টা সেল আছে, তো আমরা এই 4টা দিয়ে একটা প্যাক বানাবো, তাতে আপনাদের ধারণা হয়ে যাবে যে কীভাবে এই মলিসেলগুলো দিয়ে একটা প্যাক বানায় প্রপার ড্রোনে ইউজ করতে হয় এবং চার্জিংও কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। সো আমরা প্যাক বানাতে থাকি এবং বলতে থাকি যে কেন লিপো না, মলিসেল ইজ দ্য বেস্ট ব্যাটারি ফর না ইন দিস টাইম। ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আপনার যা যা লাগবে তার সবই আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে হোল্ডার লাগবে, ব্যালেন্স পোর্ট লাগবে, XC60 কানেক্টর লাগবে, দেন হচ্ছে ওয়্যার লাগবে, কিছু নিকেল স্ট্রিপ লাগবে, তারপর হচ্ছে সোল্ডারিং পেস্ট লাগবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনাদের লাস্ট ফিনিশিং আসবে। এটা হচ্ছে হিটসিং টিউব এবং এটা হচ্ছে পুরোপুরি ব্যাটারিটা বানানোর পরে যখন হিটসিং টিউব দিয়ে আমরা হিট দিব তখন কিন্তু একটা প্রচুর খুবই সুন্দর একটা প্রফেশনাল লুক চলে আসবে। এবং এটা এখানে দেখতে পাচ্ছেন কত সাইজের আমি ইউজ করছি, এখানে লেখা ছিল এবং ওইটা একটু বড় হয়ে গেছে, যাই হোক। এরপরে হচ্ছে মলিসেলটা যদি দেখাই আপনাদেরকে, এটা একটা A গ্রেডের মলিসেল এবং এখানে মডেল নাম্বার সবই লেখা আছে। তা আমরা মোটামুটি একটা একটা করে ব্যাটারিগুলোকে বের করে নিব, বের করে সবগুলোকে এরভাবেই ঘষা নিতে হবে। কারণ হচ্ছে আপনারা যদি ব্যাটারিগুলোকে না ঘষেন তাহলে হচ্ছে সোল্ডারিং পেস্ট বসানোর পরে যখন সোল্ডারিং করবেন তখন কিন্তু আপনার অনেকের ক্ষেত্রে দেখবেন রাং ধরতে চায় না ওইখানে, বাট একটু যদি ঘষা নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রাংটা ধরবে। তো আমি আপনাদেরকে মলিসেলের কিছু উপকারের দিকও বলি, আপনারা ব্যাটারি বানানোগুলো দেখতে থাকেন, দেন হচ্ছে আমি আপনাকে একটা করে উপকারের দিক বলি যে কেন লিপো ব্যাটারি ইউজ করবো না, আমরা মলিসেল ব্যাটারি বেশি ইউজ করবো। লিপো ব্যাটারি কিন্তু সি রেটিং খুবই বেশি হয়, বাট আমরা যেহেতু ড্রোনে ইউজ করবো এবং আমরা যেহেতু প্রফেশনাল রেসার না, তাই আমাদের ক্ষেত্রে সি রেটিং অত বেশি ম্যাটার করবে না। আমরা হচ্ছে নর্মাল একটা সি রেটিং হলেই হবে, যেমন আমাদের মোটর হচ্ছে 40 অ্যাম্পিয়ার কারেন্ট টান দেবে যখন একদম হাই স্পিড আমরা উড়াবো তখন। তো আমাদের এই ব্যাটারিটা আরামসে 40 অ্যাম্পিয়ারের উপরে লোড নিতে পারবে, কারণ আমাদের এটার সি রেটিং হচ্ছে 45। দ্বিতীয় নাম্বার যদি বলি তাহলে হচ্ছে লং লাইফ। মলিসেল কিন্তু প্রচুর পরিমাণে লং লাইফ, লিপো যেরকম খুব তাড়াতাড়ি ফুলে যায়, নষ্ট হয়ে যায়, মলিসেল কিন্তু ওইরকম না। মলিসেল কিন্তু খুবই লং লাইফ একটা ব্যাটারি হয়ে থাকে। লিপো যদি একটা নর্মাল ব্যাটারি যদি লিপো আপনি খুব সাবধানে ইউজ করেন তাও 6 মাস ইউজ করতে পারবেন, সেখানে যদি একটা মলিসেলকে খুব সাবধানে ইউজ করেন আপনি কিন্তু 6 মাস অনেক বেশি দিন ইউজ করতে পারবেন, প্রায় বছরের উপরে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সোল্ডারিংগুলো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আসছে। আপনারা যারা সোল্ডারিং পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অনেকটা বুঝে যাবেন যে কীভাবে সোল্ডারিং করতে হয়, তারা এই ভিডিওতে সোল্ডারিংও শিখে নিতে পারবেন। এরপরে 3 নম্বর যে কারণটা সেটা যদি আমি বলি সেটা হচ্ছে নিরাপদ এবং টেকসইয়ের দিক দিয়ে যদি বলি, ভাই মলিসেল আপনি যদি 5 তলার উপর থেকে পড়ে যায় তাও এরকম ট্যাপ খাবে না বা ড্যামেজ হবে না, বাট লিপো যদি স্বাভাবিক হাত থেকে পড়ে যায় তাও কিন্তু লিপো ব্যাটারির ড্যামেজ হয়ে যায় বা একটু ট্যাপ খাওয়া যায়, যার কারণে ওইখান থেকে আস্তে আস্তে ভিতরে যে অ্যাসিডগুলো সেগুলো ডিসব্যালেন্স হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু সেই সেলটা বা সেই ব্যাটারিটা ফুলতে থাকে। বাট মলিসেলের ক্ষেত্রে কিন্তু এই প্যারাটা হবে না, পুরোপুরি মেটাল বিল্ড হওয়ার কারণে এটা খুবই টেকসই এবং এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। 4 নম্বর কারণটা যদি আমি বলি সেটা হচ্ছে এমএইচ অথবা ক্যাপাসিটি। দেখেন নর্মাল একটা 2200 mAh এর ব্যাটারি দিয়ে একটা ড্রোন যদি আপনাকে 10 মিনিট ফ্লাই টাইম দেয়, তো সেখানে একটা লিপো দেবে অলমোস্ট 16 থেকে 17 মিনিট, অর্থাৎ 1.5 গুণ বেশি ফ্লাই টাইম পাওয়া থাকবেন এই মলিসেল থেকে। কারণ নর্মালি এটার এমএইচ বেশি, কারণ এটা যেহেতু একটু বড় প্যাক এবং একটু বড় এমএইচ এর ব্যাটারি বা বড় ব্যাটারি, তো আমরা লিপো থেকে কিন্তু ব্যাকআপটা অনেক বেশি পাবো বা এমএইচ অনেক বেশি পাওয়া যায় মলিসেল ব্যাটারিতে। সোল্ডারিংগুলো দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আসছে। আমরা এই সেমভাবে আরও 2টা ব্যাটারিকে সোল্ডার করে নেব এইভাবে। এরপরে হচ্ছে রাবারগুলো খুলে দেন হচ্ছে এই 4টারে একসাথে রাবার দিয়ে পেঁচা দেন, পরে সামনের 2টাকে সোল্ডার করবো। মলিসেল ব্যাটারি সব থেকে বেশি যেই মজার জিনিসটা বা সব থেকে বেশি যেই ফিচারটা আমাকে সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে ব্যালেন্স চার্জ। দেখেন একটা লিপো ব্যাটারি কিন্তু আপনাকে ফুললি প্রপার পরিমাণে ব্যালেন্স চার্জ করতে হবে। যেমন হচ্ছে একটা লিপো ব্যাটারিতে যদি 3টা সেল থাকে এবং কোনো একটা সেল যদি কম বা বেশি থাকে তাহলে দেখবেন যে সেই যে কম বা বেশি যেই সেলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করে এবং সেটা কিন্তু একটা সময় পরে মরে যায়। বাট মলিসেল যেহেতু একটা লায়ন ব্যাটারি, তো সেইখানে আপনাকে ওইরকম কোনো প্যারাই নিতে হবে না। এটার একটা প্রমাণ দেয় আপনাকে, আপনি দেখবেন যে আগেরকার দিনে যে মোবাইল ফোনগুলো ছিল বা ব্যাটারিগুলো ছিল সেগুলো কিন্তু কখনো ফুলতো না কারণ তখন লায়ন ইউজ করা হতো।
সেগুলো কখনো ফুলতো না এবং সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত টিকতো। বাট বর্তমানে দেখবেন যে আমাদের ফোনের ব্যাটারিগুলো কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে ফুলে যায়। তার কারণ একটাই, সেটা হচ্ছে লিপো ব্যাটারি। বর্তমানে মোবাইল ফোনগুলোতে লিপো ব্যাটারি ইউজ করা হয়। তার কারণ হচ্ছে লিপো ব্যাটারি কম জায়গার মধ্যে বেশি এমএএইচ ধরতে পারে, এই জন্য লিপোগুলো মোবাইলেও এখন বর্তমানে আমরা ইউজেস দেখতেছি। বাট ওই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কয়েকদিন পরেই দেখবেন যে মরে যায়, হয়তো বা মোবাইলে বিএমএস থাকে, এই জন্য আপনার ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হয়। বাট এখানে যেহেতু একদম ইউজ করতেছি আমরা, সেইখানে কোনো বিএমএস ইউজ করতেছি না, সো এইখানে ব্যাটারি মরে যাওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে। তো এই জন্য আমি বলবো যে লায়ন ইজ দ্য বেস্ট ব্যাটারি ইন দিস টাইম। এই টাইপের লায়ন বা মলিসেল ব্যাটারি সবথেকে বেশি ইউজ হয় কিন্তু মেডিকেল সেক্টরে, স্পেসে, এবং সবথেকে বেশি যেখানে ইউজ হয় সেটা হচ্ছে ইভি ইন্ডাস্ট্রিতে। ইভি বলতে আমি বুঝছি ইলেকট্রিক কার। আপনারা দেখে রাখবেন যে সবাই আমরা ইলন মাস্ককে চিনে থাকি, তার কোম্পানি হচ্ছে টেসলা, এবং সেখানে দেখবেন যে প্রচুর পরিমাণে এই লায়ন ব্যাটারিগুলো ইউজ করা হয়। তার একটাই কারণ হচ্ছে এগুলো অনেক বেশি ডিউরেবল, অনেক বেশি লং লাইফের হয়ে থাকে, এই জন্যই মূলত লায়ন ব্যাটারি ইউজ করা হয়। ব্যালেন্স পোর্ট এবং মেইন পোর্ট কানেকশনটা আমি দেখাইলাম না, কারণ ওটা জাস্ট সবাই জানে, এটা জাস্ট নর্মাল গুগলে সার্চ করলেও আরামসে আপনারা পেয়ে যাবেন যে কোন ব্যাটারি কোন কানেকশনটা কীভাবে দিতে হবে, এটা একদম সিম্পল। এরপর হচ্ছে এই বড় হিটসিং যে টিউবটা আছে, এটাকে আমরা মাপ মতো কেটে নেব। মাপ মতো কেটে নেওয়ার পরে যখন হিটসিং দিয়ে লাগানো হবে, অর্থাৎ এই ব্যাটারিটাকে যখন ফুললি কাভার করে দেওয়া হবে, তখন দেখবেন যে কী সুন্দর লেভেলের একটা ক্লিন একটা লুক আসে। নিচের এই কানেকশনগুলোকে আরও বেশি সিকিউর করতে যেন ব্যাটারির কোনো টার্মিনাল অন্য কোনোটার সাথে টাচ না হয়, এই জন্য আমি উপরে একটা টেপ মেরে নিব, ব্ল্যাক টেপ মেরে নিব, এবং এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগবে। যদি আপনারা মলিসেল ব্যাটারি কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে। এবং সর্বশেষে আমাদের ড্রোনের ব্যাটারি প্যাক তৈরি করা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লুক আসছে, দেখে মনে হচ্ছে একদম প্রফেশনালভাবে কোম্পানি থেকে মেড হয়ে আসছে। আপনারা যে কোনো কাজ যদি যত্ন সহকারে করেন আপনারা এরকম সুন্দর হবে। তো মলিসেল ব্যাটারি অনেকগুলো ভালো দিক আপনাদেরকে বললাম, এবং সেই একই অপোজিট দিক হচ্ছে লিপোর ব্যাটারি, অর্থাৎ যেই ফিচারগুলো মলিসেলে আছে সেগুলো হচ্ছে লায়নে নাই। সো এবার আপনারা ডিসাইড করেন কোন ব্যাটারি আপনারা আপনাদের ড্রোনের জন্য ইউজ করবেন, এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু 15 থেকে 20 মিনিটের উপরে পাবেন, এটা একদম গ্যারান্টেড। এবং এই ড্রোনটা আমি আপনাদেরকে দেখাই, এই ড্রোনটা আমি 13,000 টাকায় লঞ্চ করছি বা বিগিনারদের জন্য তৈরি করছি একদম সবথেকে কম রেটে। এই ড্রোনের পারফরমেন্স ভিডিও এবং কেমন হয় সেটা যদি দেখতে চান তাহলে আমি আই কার্ডের লিঙ্ক দিয়ে দিব, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবেন। এবং যদি আপনাদের কারো এই ব্যাটারি লাগে অথবা এই মলিসেল ব্যাটারি লাগে, তাহলে হচ্ছে আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আমার নাম্বার পাওয়া যাবেন, সেখানে আমাকে নক দিলে এই ব্যাটারি আপনারা পাওয়া যাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। এবং লাগলে আমাকে নক করেন, আমি ফেসবুকে আছি, হোয়াটসঅ্যাপে আছি, সব জায়গায় আছি। আল্লাহ হাফেজ।